ভালোবেসে যদি আপনাকে কেউ কিছু দেয় না, দেখবেন সেটার মূল্যটা অনেক বেড়ে যায়। তো হঠাৎ করেই সাদিকের একটা ফোন আসলো। ফোন আসা মাত্রই আমার পাশ থেকে আর বুঝতে দেরি হলো না যে একটা ডেলিভারি ম্যান কল দিয়েছে। সে ফোন পেয়ে হুট করে দৌড়ে চলে গেল। চলে গিয়ে তার ৫-১০ মিনিট পর ফিরে আসলো একটা পার্সেল হাতে নিয়ে। পার্সেলটা এখন আনবক্সিং করতেছি, দেখি এটার ভেতরে কী আছে। শুরুতেই সাদিক আমাকে বলেনি কী আছে। এখন বলল যে তোমাকে সাথে নিয়ে এটাকে আনবক্সিং করে এবং দেখো এটার ভিতরে কী আছে। তো খোলার সাথে সাথে আমি তো জাস্ট অবাক। খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এরকম ভালো সুন্দর জিনিস দেখলেও মনটা ভরে যায়। তো তখন বললাম, তোমার কাছে টাকা নেই, তুমি এটা কিভাবে কিনলা? বলতেছে আমাকে যে আমি মানে ও যেখানে জিমে আর কি, জিমে ফোনে লাইভ দেখছিল আর কি। এটার পাশ থেকে ওর একটা ক্লোজ ছোটো ভাই, খুবই আপন খুবই কাছের, সে বলতেছে ভাই আপনি এত মনোযোগ দিয়ে লাইভ দেখতেছেন, আপনার কি এটা পছন্দ হয়েছে? পছন্দ হলে অর্ডার দিয়ে দেন। এটা হচ্ছে আমি মনে করেন ছোটো ভাই হিসাবে আপনাকে গিফট করলাম। মানে এসব শুনলে না মনটা অনেক ভরে যায়। বিশ্বাস করেন, সেই মানুষগুলোর প্রতি মন থেকে অটোমেটিকলি অনেক অনেক দোয়ার ভালোবাসা তো চলেই আসে। তো এই যে এটা খুলে আনবক্স করার পরে সাদিক এখানে লাগিয়ে দেখছিল, আসলে মাশাআল্লাহ আমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। মানে ঘরে একটা কেমন যে একটা শান্তি অনুভূতি হচ্ছিল। এরকম সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস দেখলে না আসলে চোখের শান্তি, নিজের মনেরও শান্তি, আর ঘরটাও যেন কীরকম একদম স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো আমার অনেক পছন্দ হয়েছিল যে ভাইটা আসলে গিফট করেছে। এই ভিডিওর মাধ্যমে তাকে বলতে চাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসার দোয়া রইল তোমার প্রতি। আসলে এরকম মন মানসিকতা সবার থাকে না। যাই হোক, তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত।